আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি একটু অন্যরকম করে আলুর চপ করছি। তো চলুন তাহলে কিভাবে করছি এই আলুর চপ দেখে আসি। তো দেখার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো এবং দিয়েছি বেরেস্তা অল্প একটু, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে আপনাদের মতো দিয়ে নেবেন, যে যত ঝাল খান তত বেশি দিয়ে নেবেন। তো আমি কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে ভাজা জিরা বাটা দিতে পারেন, তো ভাজা জিরা গুঁড়া দিলে বেশি ভালো হয়। তো আমি একটু ডলে নিচ্ছি, ভালো করে ডলে নিতে হবে। তো আমি কিছুক্ষণ ডলার পরে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1.5 চা চামচের মতো। তেল দিয়ে আবারও ভালো করে ডলে নিব। তো ভিউয়ার্স, পেঁয়াজ কুচি ডলা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এই আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। যত ভালো করে মিহি করে ম্যাশ করা যাবে তত ভালো। তো আলু দেওয়ার পরে আমি ভালো করে মেখে নিচ্ছি। যদি গোটা গোটা থাকে তাহলে আলুর চপ ভালো হবে না। তো আমি ভালো করে মেখে নিলাম, মেখে সাইডে রেখে দিচ্ছি এবং হাতটি ক্লিন করে নিচ্ছি। এরপরে আমি পরের স্টেপে চলে যাব। তো এই আলুর চপের জন্য ব্যাটার রেডি করে নিতে হবে। তো তার জন্য আমি একটা বাটিতে নিয়েছি 1.5 কাপের মতো বেসন। তো আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের অর্ধেক চালের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ভাজা জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টিস্পুনের মতো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং হাফ টিস্পুনের মতো আদা বাটা। এই মশলাগুলো দিয়ে আমি এই বেসনের ভিতরেও অল্প অল্প পানি দিয়ে ব্যাটার করে নিয়েছি। দেখুন, এই ব্যাটারটি আমি 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এই ব্যাটারটি আপনাদের সামনে নিয়ে আসছি। আর যত ভালো করে ফেটানো যাবে তত ভালো, তত আপনার আলুর চপ অনেক সুন্দর হবে, স্মুথ হবে। তো আমি ভালো করে এই ব্যাটারটি রেডি করে নিয়েছি। এবার আমি চেক করব যে কোট হবে কি হবে না। আমি একটা আঙ্গুল ডুবিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দর কোট হয়ে আসছে। এরকম হলে বুঝবেন যে আপনার আলুর চপ ভালো হবে। আর যদি বেশি পাতলা হয় তাহলে আরেকটু বেসন দিয়ে নেবেন, তাহলেই হবে। তো ভিউয়ার্স, হাতে আমি তেল মাখিয়ে এই আলু গোল করে নিয়েছি এবং ডিম নিয়েছি। দেখুন, এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার আমি আলুর চপ রেডি করে নেব। গোল করা আলু একটা নিলাম, নেওয়ার পরে প্রেস করে দিলাম, দিয়ে মাঝখানে গ্রেট করা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে ভালো করে সিল করে দিব যাতে বের না হয়। তো দেখুন আমি কিভাবে কি করছি, আপনারা দেখে বুঝে নেবেন। আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি এবং চাপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো আলুর চপ রেডি করে নেব। আপনারা চাইলে সিদ্ধ ডিম এর ভিতরে স্লাইস করে দিতে পারেন, ওটাও হয়। তো আমি একটু এভাবে দিয়ে দেখলাম যে কেমন লাগে। তো এখনও তো খাওয়া হয়নি, ভাজবো তারপরে খাবো ইনশাল্লাহ।
তো আমি এভাবে সবগুলো আলুর চপ রেডি করে নিচ্ছি। তো রেডি করার পরে ফিরে আসব। তো ভিউয়ার্স, আমি চুলায় এসেছি, চুলায় তেল বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আলুর চপ ব্যাটারের ভিতরে চুবিয়ে তারপরে আমি কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিব। হাত দিয়ে উঠালে অনেক সময় আলুর চপ ভেঙে যায়, সেজন্য কাঁটা চামচ দিয়ে উঠানোর চেষ্টা করবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। তো এভাবে দিলে আলুর চপ, প্রতিটা আলুর চপ অনেক সুন্দর হয়, দেখতে অনেক সুন্দর হয়। আমি তেল উপরে দিয়ে দিচ্ছি, দেখুন চামচ দিয়ে। আমি প্রথমে 2টা দিয়েছি, যেহেতু আমার ছোট কড়াই সেজন্য আমি 2টা 3টা বা 4টা দিয়ে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ। তো এভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নেব। এ পর্যায়ে যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো আমি সবগুলো আলুর চপ এভাবে দিয়ে ভেজে নিব মিডিয়াম হিটে। তো ভিউয়ার্স, আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন স্কিন কত সুন্দর স্মুথ হয়েছে। তারপরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি সবগুলো আলুর চপ। এভাবে যদি আপনারা বাসায় করেন দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। আমার বেবিরা অনেক পছন্দ করেছে, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।